বাংলার মাটির ঘ্রাণে ভরা এক ছোট্ট গ্রাম, নাম তার সোনারপুর। চারদিক জুড়ে সবুজ শস্যক্ষেত, তালগাছের সারি, পুকুর পাড়ে কচুরিপানা আর বাঁশঝাড়ের ফাঁকে লুকানো লালচে মাটির পথ। শহরের কোলাহল থেকে দূরে এই গ্রাম যেন এক টুকরো শান্তির আশ্রয়। সোনারপুর গ্রামের মানুষগুলো মূলত কৃষিজীবী। ভোর হতেই শোনা যায় মোরগের ডাক আর ধানক্ষেতে কাজ করতে যাওয়া কৃষকের কণ্ঠস্বর। সেই গ্রামেরই একজন মানুষ, রহিম শেখ। বয়স 50 ছুঁই ছুঁই, তবে জীবনের ভারে অনেকটা নুজ। তিনি ছোটবেলায় পড়াশোনা করতে পারেননি, বাবার মৃত্যুর পর সংসারের দায় কাঁধে নিতে হয়। জমি জায়গা বেশি নেই, তবে পরিশ্রমে বিশ্বাসী। রহিমের স্ত্রী আমিনা বেগম, শান্ত, ধৈর্যশীলা এক নারী। সংসারে 2 ছেলে, বড় ছেলে আজিজ 10ম শ্রেণীতে পড়ে, ছোট ছেলে সামিউল 5ম শ্রেণীর ছাত্র। আমিনার স্বপ্ন, ছেলেরা পড়াশোনা শিখে মানুষ হবে। যদিও সংসারে প্রতিদিন অভাবের খড়গ নেমে আসে, তবুও স্বপ্ন আঁকড়ে বাঁচে তারা। বর্ষাকালে গ্রামটা যেন আরও সুন্দর হয়ে ওঠে। চারদিক নদীর জল, ধানক্ষেত সোনালি সবুজে ভরে যায়। কিন্তু সেই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে থাকে দুঃখের ছায়া। এ বছর বন্যায় রহিমের অনেকটা ফসল নষ্ট হয়ে গেল। জমি থেকে পাওয়া ধানের অর্ধেকই ডুবে গেল কাদাজলে। চোখে মুখে দুশ্চিন্তা ছাপ, তবুও সে হাল ছাড়েনি। একদিন সন্ধ্যায় রহিম ক্লান্ত শরীরে বাড়ি ফিরল। পা কাদায় ভিজে গেছে, হাতে কাস্তে। আমিনা হাঁড়িতে ভাত বসিয়ে রেখেছে। ছেলেরা তখন পড়াশোনায় ব্যস্ত। রহিম ছেলেদের বই খাতা দেখে মনে মনে খুশি হল। বলল, আমিনা, অনেক কষ্ট আছে বটে, কিন্তু আমি চাই আমার ছেলেরা মানুষ হোক। আমি মাঠে ঘাম ঝরাবো, তবুও ওদের পড়াশোনা বন্ধ হবে না। আমিনা হাসিমুখে বলল, হ্যাঁ গো, আল্লাহ চাইলে সব হবে। কষ্টের পরই সুখ আসে। পরের দিন ভোরে রহিম আবার মাঠে গেল। গ্রামে তখন নবান্ন উৎসবের প্রস্তুতি। সবাই মিলে ধান কাটা, গান গাওয়া, আনন্দ ভাগ করে নেওয়া, এই তাদের চিরচেনা রীতি। ধান কাটার সময় মহিলারা পালা গান ধরে। শিশুদের খেলা, বুড়োদের গল্প, সব মিলিয়ে গ্রামে আনন্দের স্রোত। তবে আনন্দের মাঝেও রহিমের বুকের ভেতর একটা দুশ্চিন্তা গুমরে উঠছিল, ছেলেদের স্কুল ফি কেমন করে দেবে? বাজারে চাল ডালের দামও চড়া। কিন্তু গ্রামের মানুষরা একে অপরের পাশে থাকে। পাশের বাড়ির করিম ভাই কিছু ধান ধার দিলেন। আবার হাটে গিয়ে রহিম সামান্য লাভে কিছু সবজি বিক্রি করে টাকা জোগাড় করল। গ্রামের মানুষ একে অপরের দুঃখ সুখ ভাগ করে নেয়। একদিন রহিম অসুস্থ হয়ে পড়ল। তখন করিম ভাই ও পাশের প্রতিবেশীরা মিলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেল। কয়েকদিন পর সুস্থ হলে রহিম বুঝল, গ্রামের আসল শক্তি হল ঐক্য ও সহমর্মিতা। দিন কেটে যায়। আজিজ ও সামিউল একে একে পরীক্ষায় ভালো ফল করে। আজিজ গ্রামের প্রথম ছেলে যে হাইস্কুল থেকে প্রথম বিভাগে পাশ করল। সারা গ্রামে আনন্দের জোয়ার। রহিমের চোখ ভিজে এলো, বলল, আমার সব কষ্ট আজ সার্থক হল। শীতের সকালে গ্রামের পুকুর পাড়ে কুয়াশা জমে থাকে। ছেলেরা লাঠি নিয়ে খেলে, মেয়েরা হাঁস মুরগি নিয়ে ব্যস্ত থাকে। আর মাঠে তখন গম ও আলুর চাষ হয়। রহিম এখনও সেই জমিতেই ঘাম ঝরায়। গ্রাম মানেই শুধু অভাবের গল্প নয়, আছে ভালোবাসা, মায়া, একসাথে বাঁচার স্বপ্ন। রহিম ও তার পরিবার সেই স্বপ্ন বুকে বেঁধেই এগিয়ে চলে। তারা জানে, কষ্ট থাকবেই, তবুও গ্রামকে ভালোবেসে, মাটি আঁকড়ে, মানুষের পাশে থেকে তারা টিকে থাকবে। সোনারপুর গ্রামের আকাশে সূর্য উঠলে প্রতিদিন নতুন আশার আলো দেখা যায়। কৃষকের ঘাম, মায়ের স্বপ্ন, ছেলেদের পড়াশোনা, সব মিলিয়ে এই গ্রাম হল জীবনের আসল পাঠশালা। গ্রামের জীবন কষ্টসাধ্য হলেও মায়াময়। সেখানে আছে প্রকৃতির সৌন্দর্য, মানুষে মানুষে সহযোগিতা আর পরিশ্রমের মধ্যেও স্বপ্ন দেখার সাহস। রহিম ও তার পরিবারের মতো অসংখ্য পরিবার গ্রামের বুকে বাঁচে, লড়াই করে, আর ভবিষ্যতের আশায় আলোকিত হয়ে ওঠে।